আবার বাদুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বসিরহাট জেলার সাধারণ সম্পাদিকা আক্রান্ত, শ্লীলতাহানি, দেহরক্ষীদের মারধর ও গাড়ি ভাঙচুর বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের। বাদুড়িয়ার শিমুলিয়া এলাকার ঘটনা। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা সিরিয়া পারভিন রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়। তার গাড়ি আটকে ঘিরে ধরে গাড়ি ভাঙচুর করা হয়। তাকে গাড়ি থেকে টেনে বের করে তার শ্লীলতাহানি করা হয়। তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ। বাদুড়িয়ার জসাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসানের বিরুদ্ধে অভিযোগ। এই তারিক হাসান বাদুড়িয়া তৃণমূলের উত্তর ব্লকের সভাপতি বুরহানুল মুকাদ্দিমের পর ঘনিষ্ঠ বলেই পরিচিত। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই জসাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন উনি সেটা পুরোটাই মিথ্যে। তার কারণ উনিও আমাদের দলেরই একজন নেত্রী, আমিও দলের একজন সৈনিক। আমি কেন ওনার উপরে এরকমভাবে আক্রমণ করব? পাশাপাশি এটাও বলেন যে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যায় সমস্যার সমাধান করতে। তখন সেখানে বাদুড়িয়া থানার পুলিশ মজুদ ছিল। তাদেরই সামনে সব ঘটেছে, অতএব পুলিশই সবকিছু জানে এবং তারাই বলতে পারবে। সিরিয়া পারভিন আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, এই সিরিয়া পারভিন একসময় বিজেপি করত। 2024 সালে যখন সন্দেশখালী উত্তাল, সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে টাকিতে পুলিশের গায়ের ওপর উঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছিল এই সিরিয়া পারভিনকে। তারপর সুকান্ত মজুমদার গাড়ির বনেটের ওপর পড়ে যায় এবং অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে তাকে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়, তিনি সুস্থ হন। এই ঘটনার কয়েক মাস পরে অর্থাৎ লোকসভা ভোটের ঠিক আগে সিরিয়া পারভিন তৃণমূলে যোগ দেয়। বাদুড়িয়া থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে, শুনুন, এরকম কোনো অভিযোগ নেই। আমি তো স্পটে ছিলাম না। আচ্ছা। বাদুড়িয়া থানার একজন অফিসার আমাকে ফোন করে, যেহেতু আমি পঞ্চায়েতের উপপ্রধান আছি। হুম। তো আর আমার পাশের গ্রামে ওখানে একটা ধর্মীয় জলসা হচ্ছে। হুম। তো ওখানে আমার ইনভাইট ছিল। আমাকে ফোন করলে আমি ন্যাচারালি সমস্যার পরে আমি ওখানে যাই। যাওয়ার পরে দেখলাম ওনার গাড়িটা ওখানে আছে। তো জনগণ অনেকেই ছিল। আমরা থেকে পুলিশ ছিল, বাদুড়িয়া থানার পুলিশ ঝন্টুবাবু বলে একজন অফিসার ছিল। ওনার সঙ্গে আমি থেকে জনগণকে সরিয়ে দিয়ে ওনাকে যাওয়ার জন্য ব্যবস্থাটা করে দিয়েছি। এর বাইরে তো আমার কোনো কিছু জানাই নেই। এখন উনি অভিযোগ করছেন, উনিও তো তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, আমি তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। তো হ্যাঁ, সাধারণত এরকম তো ঘটনা ঘটার কোনো কথাই নেই। হ্যাঁ, সেখানেই তো একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে, না না, সেজন্যই এরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপারই নেই। আপনার ওনার সঙ্গে বিরুদ্ধে তো আপনার বিরুদ্ধে হ্যাঁ একটা হ্যাঁ, অভিযোগও তুলছে। না না, উনি যদি অভিযোগ তোলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ওনাকে বাদুড়িয়ার পুলিশ প্রশাসন আমার সঙ্গেই ছিল, ওনারাও জানে যে আমি ওনাকে হেল্প করেছি নাকি অন্য কিছু করেছি। আর সব থেকে বড় কথা, ওখানকার যারা সাধারণ মানুষ ছিল তারাও জানে হুম, যে আমার ভূমিকাটা কি ছিল। উনি এমনও বলছে যে আপনি বাদুড়িয়া নর্থ ব্লকের যে সম্পাদক, আহ, বাদুড়িয়া নর্থ ব্লকে। বাদুড়িয়া নর্থ ব্লকের যে আর কি সম্পাদক, হ্যাঁ, বোরহানুল মুকাদ্দিস লিটন, তার অনুগামী, এবং সেই কারণেই ওনার উপরে না দেখুন, আমি আক্রমণ কারোর করেছে। অনুগামী না। বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। যে দলের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এরকম আদর্শ নীতি আমাদের শেখায়নি। আমরা ঠিক, মানুষের পাশে থাকি, মানুষকে হেল্প করি। ঠিক, 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 উনি ঠিক। ব্যক্তিগত কারণে ওনার ব্যক্তিগত মতামতটা হতে পারে, বাট ওখানে জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল, সর্বোপরি বাদুড়িয়া পুলিশ প্রশাসনও ছিল। আপনারা পুলিশ প্রশাসনের কাছেও জানতে পারেন যে আমাদের ভূমিকাটা কি ছিল। আমাদের দলেরই তো একজন নেত্রী, আমি কেন ওনার উপরে এমন আচরণ করব? কখনোই করতে পারি না আমি এটা। ঠিক, ঠিক, ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। গুড নাইট।